কি দেবে আমাদেরকে? 1/3 ডিভাইডেড বাই 3, মানে বুঝা গেল জিনিসটা? মানে প্রথম থেকে যদি একবার বলি আমি, ক্লোজার কাজ করছে না। ক্লোজার ইজ নট পসিবল ফর ডিভিশন অফ ইন্টিজার্স, ইজ নট পসিবল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ক্লোজার ইজ নট পসিবল বিকজ আমরা দেখেছিলাম যে তোমার যদি আমি দুটো ইন্টিজারকে ডিভাইড করি, 4 ডিভাইড বাই যেটা 8 ইজ ইকুয়াল, ফ্র্যাকশন আছে। হ্যাঁ সবসময় ফ্র্যাকশন আসে না, এখানে ফ্র্যাকশন আসছে না, এখানে ফ্র্যাকশন আসছে 1/2 আসছে, অবভিয়াসলি 1/2 আসার সাথে সাথে it will become 0.5, হ্যাঁ না? দিস ইজ নট an integer। তার জন্য এটা নয়েজ আসছে বহু, তোমার মাইকটা অফ করে রাখো। আর তোমার এখানে যদি আমি সিমিলারলি তুমি যদি এসে করো, ভাবো 4 ডিভাইড বাই 2 করছো, দেন তুমি ইন্টিজার পাবে, হ্যাঁ না? 4 ডিভাইড বাই 2 কত হবে? 4 ডিভাইড বাই 2 will be equal to 2, which is an integer, but 4 ডিভাইড বাই 2 যেটা আমরা পাচ্ছি 2 পাচ্ছি, এটা হলো স্পেসিফিক কেসের জন্য হবে না। ক্লোজার প্রপার্টি মাস্ট বি অ্যাপ্লিকেবল ফর অল সিনারিওস, ওকে? মানে তুমি যে কোনো ইন্টিজার নিতে পারবে, তোমার কোনো কথা নেই যে তুমি যেগুলো ডিভাইড যায় শুধু ওগুলো নিতে পারবে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। তার জন্য division is not closed under division of integers is not closed under মানে সরি কি বলছিলাম, integers are not closed under division, okay, this is the first point. Second point ছিল এটা, কমিউটেটিভ হবে না। কমিউটেটিভ তো দেখছোই, বুঝতে পেরেছো? কমিউটেটিভ কোনো সময় হয় না, মানে নট ইভেন এ সিঙ্গেল টাইম। তুমি 2 ডিভাইড বাই 1 করো, 1 ডিভাইড বাই 2 হয়ে যাবে, কোনো সময় সেম হবে না। ক্লোজার তো কোনো কোনো সময় হতে পারে, কিন্তু কমিউটেটিভ কোনো সময় হয় না, নেভার পসিবল। তো তার জন্য অ্যাসোসিয়েটিভটা পড়ানোর আগে কি বলছিলাম, অ্যাসোসিয়েটিভ যখন পড়াচ্ছি, অ্যাসোসিয়েটিভের মধ্যে দেখবে আমাদের এই ক্লোজারের প্রপার্টিটা একটু একটু হলো মানে এফেক্ট পড়ছে, হ্যাঁ না? বিকজ এখানে দেখো 1/3 বেরোচ্ছে না আমাদের, 2 ডিভাইড বাই 6 কত? 2 ডিভাইড বাই 6 মানে 2/6, উইচ ইজ ইকুয়াল টু 1/3। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো তো? এখন 1/3 ডিভাইড বাই 3 উইল বি ইকুয়াল টু কত হবে? এখন দেখো 1/3 আর এই ডিভাইডটা যদি মাল্টিপ্লাই করে দিই কি হয়ে যাবে? এই পরেরটা রেসিপ্রোকাল হয়ে যাবে, হ্যাঁ না? দিস উইল বি রেসিপ্রোকাল, জানো তো এটা? হ্যাঁ তো কত হচ্ছে? আর আমাদের ফাইনাল আনসারটা কত বেরোচ্ছে? ফাইনাল আনসারটা কত বেরোবে? 1/9। ইয়েস, 1/9। তার মানে ব্র্যাকেটের যখন ব্র্যাকেটটার মানে গ্রুপিংটা যখন আমি চেঞ্জ করলাম, অ্যাসোসিয়েশনটা যখন চেঞ্জ করলাম, হোয়াট ইজ হ্যাপেনিং? দ্য ভ্যালুজ আর ডিফারেন্ট। ঠিক আছে, তো ভ্যালুসটা ডিফারেন্ট হওয়ার জন্য কি হবে? অ্যাসোসিয়েটিভটাও কাজ করবে না, মানে কমিউটেটিভও হবে না, অ্যাসোসিয়েটিভও হবে না। আন্ডারস্টুড? আর এগুলো তো প্রপার্টি যে ওগুলো তো নেই, তো এগুলো ছিল আমাদের মাল্টিপ্লিকেশনে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যেটা ছিল। তো এখানে কোনো আইডেন্টিটি হতে পারবে? পারবে তো না। তো ডিভিশনের কেসে কোনো জিনিসই কাজ করে না, মানে none of the properties that you have seen in case of multiplication applies for division, okay, understood? ইয়েস স্যার। সো এটাই, সো এই চ্যাপ্টারটার এই পার্টটাই ছিল। তো এখানে অবজার্ভটা করতে দিয়েছে, আর এগুলো ডিভাইড করতে পারবে। ডিভিশনটা মোস্ট প্রবলি জানো তুমি কেমনে করে, না আরেকবার দেখিয়ে দেবো? পারো ডিভিশন করতে? হ্যাঁ পারি। এই ডিভিশন গুলো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এগুলো তো কোয়াইট সিম্পল, অনেকই সিম্পল। আর এগুলোর জন্য তোমার লং ডিভিশনটা না করলেও হয়, ইউ ক্যান সিম্পলি ক্যান্সেল দেম আউট। -20 -9 হ্যাঁ, -15 হুম, -16। বাস হয়ে গেল, কত ইজি। তো এখানে একটা জিনিস ফলো করছো, দ্যাট ইফ ইউ ডিভাইড এ নেগেটিভ নাম্বার with a positive integer, okay, if you divide a negative integer with a positive integer you will get the result as negative। সেম এখানে কিন্তু আমার মাল্টিপ্লিকেশনের মতো রুলটা ফলো করে, মানে ওই অপারেশনের মধ্যে দেয়ার যদি ওই দুটো নাম্বারেরই যদি সাইন সেম থাকে, দেন অনলি ইউ উইল গেট দ্য রেজাল্ট অ্যাজ পজিটিভ, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ তো যেরকম আমরা মাল্টিপ্লিকেশন দেখেছিলাম, দুটো নাম্বার যখন মাল্টিপ্লাই করি, দুটো নাম্বারের যদি সেম সাইন থাকে, আইদার বোথ অফ দেম আর নেগেটিভ অর বোথ অফ দেম আর পজিটিভ, দেন অনলি দ্য রেজাল্ট উইল বি পজিটিভ। ওদের মধ্যে যদি যে কোনো একটাতে পজিটিভ থাকবো বা একটাতে নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয়,
তাহলে কি হয়, ইউ উইল গেট ইউর অ্যান্সার অ্যাজ নেগেটিভ। এখানেও সেম জিনিসটাই হয় ডিভিশনে। এখানে যদি আমাদের ডিভিশনের মধ্যে নিউমারেটর বা ডিনোমিনেটর যে কোনো একটা যদি নেগেটিভ থাকে আর একটা যদি পজিটিভ থাকে, ইউ উইল গেট দ্য রেজাল্ট অ্যাজ নেগেটিভ। ওকে, but if both of the numerator have the same sign, if both of them are plus or both of them are minus, ঠিক আছে, মানে নেগেটিভ, দুটোই যদি প্লাস হয় বা দুটোই নেগেটিভ হলো, তাহলে কি হবে, ইউ উইল গেট ইউর রেজাল্ট অ্যাজ, মানে যেটা কোশেন্ট বেরোবে, কোশেন্টটা কি বেরোবে, কি বেরোবে, পজিটিভ না নেগেটিভ বেরোবে? পজিটিভ। ইয়েস, পজিটিভ বেরোবে। এতটুকু বুঝেছো? হ্যাঁ। ঠিক আছে। তো এখানে মাল্টিপ্লিকেশনটা একটু ডিভিশনের সাথে কেমনে বোঝায়, বিকজ যখন বাবা মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই কি করি, উইথ মাল্টিপ্লাই ফ্যাক্টরস, জানো না? টু গেট এ নাম্বার, এটাকে কি বলে, এটাকে বলে মাল্টিপল বলে। ইয়েস অর নো, জানো তো এটা? হ্যাঁ। হ্যাঁ, এই প্রোডাক্টটা যেটা বেরোলো এটা মাল্টিপল বলে। ওকে, -12 ইজ দ্য মাল্টিপল হিয়ার, মাল্টিপল অফ হোয়াট, মাল্টিপল অফ 2 অ্যাজ ওয়েল এজ মাল্টিপল অফ -6। এখন আমরা ডিভিশনের সময় কি করি, ডিভিশনের সময় যদি আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে যদি এটাকে ডিভাইড করি, মানে ইফ উই ডিভাইড এ নাম্বার বাই ইটস ফ্যাক্টর, মানে -12 এর ফ্যাক্টর কি কি হবে, -6 ও একটা ফ্যাক্টর, 2 ও ফ্যাক্টর একটা, তাই না? তো এখন যদি আমি -12 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে, আমি আই উইল গেট দ্য আদার ফ্যাক্টর, দ্যাট ইজ -6। আর যদি আমি সেম জায়গায় যদি -6 দিয়ে ডিভাইড করি, দেন আই উইল গেট দ্য আদার ফ্যাক্টর উইচ ইজ 2। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে পারবে? হ্যাঁ, করে নেবো, বুকে করে নেবো। ঠিক আছে, বুকে করে পাঠাবে আমাকে। হুম। আচ্ছা, আজকে তুমি আমাকে কি পাঠিয়েছো, এটা আমি তো বুঝলাম না। এটা ওটা ম্যাথস হোমওয়ার্ক, হোমওয়ার্কটা। ম্যাথস হোমওয়ার্ক 2 আবার কি আবার? মানে এটা আগে আমি যেটা দিয়েছিলাম মোটামুটি ম্যাথস হোমওয়ার্ক লিখেছিলাম। আমি ভাবলাম কি আবার ম্যাথস হোমওয়ার্কটা লিখে দিই। তারপর ভাবলাম কি ম্যাথস হোমওয়ার্ক 2 দিয়ে দিয়েছি। না না, বুঝলাম না, আমি আগে যেটা হোমওয়ার্ক করেছিলে ওটা তো আমি চেক করেছিলাম না। হুম। তো এটা আবার কি দিলে তুমি, ওটাতে তোমার যেগুলো কারেকশন ছিল ওগুলো ওগুলো পাঠিয়েছো শুধু, না কি পাঠিয়েছো আমি বুঝলামই না এটা। না, আমি ওটা দিয়েছি যেটা তুমি করতে দিয়েছিলে ওটা। যেটা আমি হ্যাঁ, ওটা করতে দিয়েছিলাম, দাঁড়াও। এক্সারসাইজ 1.3 6 7 8। শুধু তো এই কটা দিনই, কারেকশন গুলো তো করতে দিয়েছিলাম না, করেছিলে কারেকশন গুলো? হ্যাঁ, করেছি 6 7 8। তুমি করতে বলেছিলে। এই ওটা দেখুন, করলাম। তেড়া করে দাও কপি, আমার চেক করতে বিরাট দিকদার। রুম টেম্পারেচারটা 1.3 ছিল না? এখানে তো এই চ্যাপ্টারে তো অনেকগুলো কারেকশন ছিল না? এটা আবার কোন চ্যাপ্টারের, নাম্বার 8? সেটা লাস্ট ক্লাসে। আমি কিছু বুঝতে পারছি না, কি পাঠিয়েছো কি না, 4 পেজের অ্যান্সার, মানে কি করলে এখানে? আমি বলেছিলাম তোমাকে, তুমি হ্যাঁ। আমাকে তুমি আমাকে হোমওয়ার্ক পাঠাবে কন্টেনিং অল দ্য সামস দ্যাট আর কারেক্টেড, ঠিক আছে, যেগুলো আমি কারেকশন করেছিলাম লাস্ট পিডিএফটাতে, লাস্ট ক্লাসে যে কারেক্ট করেছিলাম, মানে লাস্ট হোমওয়ার্কে। কি বললে? তো তুমি বললে কি 6 7 8 এটা করে সাবমিট করতে বলেছিলে। 6 7 8 বলে কোনটা? 1.3 তো এই চ্যাপ্টারেরই ছিল। ওই হ্যাঁ, যে 1.3। ওই যে তুমি যে সেগুলো তো, হ্যাঁ। কি বলে, এক্সারসাইজ গুলো তো, 6 7 8। ওটাই। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বাকিগুলো তো করেছিলেই। হ্যাঁ, হ্যাঁ, করলাম। ওটা তুমি দিয়েছিলে আগেই। তো বাকিগুলো চেক করেছিলাম নাকি আমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাম করবে, তুমি এই কয়টা তো চেক করে দেবো আমি, ঠিক আছে, বাট ওই যে আমি একদম স্টার্টিং এর থেকে, এক্সারসাইজ 1.1 এর থেকে, ঠিক আছে, বা তার আগে যেগুলো ট্রাই দিস ছিল, ওইগুলোর মধ্যে যেগুলো কারেকশন গেছে তোমার, কারেক্ট করে দিয়েছিলাম না, হ্যাঁ। হ্যাঁ। ওই কারেকশন গুলো আবার করবে কপিতে, কারেকশন করে তারপরে ফ্রেশ ভাবে করবে, ওই আগেরটার মধ্যে করে দেবে না। যেগুলো যেগুলো ভুল ঠিক আছে। গেছিল ওগুলো আবার করে আমাকে পাঠাবে, ঠিক আছে? ওকে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তো এটা লিখে দেবে তুমি তো, কোন কোন চ্যাপ্টারের এটা কি আছে, মেসেজে একটু লিখে দেবে, তাহলে আমি মানে ধরতে পারি না ইজিলি, বুঝতে পেরেছো? আর দেখো, ঠিক শুধু আছে। তোমাকে পড়াই না তো, তোমাকে পড়াই, ক্লাস 9 এর স্টুডেন্টস কে পড়াই, আমার অফিসের কাজ থাকে, এত কিছু থাকলে আমি ভুলে যাই কি পড়েছিলাম।
সো মেসেজ পিডিএফটা পাঠিয়ে ওটা জাস্ট নিচে লিখে দেবে, স্যার এটার মধ্যে এই চ্যাপ্টারের বিষয় আছে যেটা লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিয়েছে, জাস্ট একটা ছোট্ট একটা মেসেজ লিখে দেবে, ঠিক আছে? ঠিক আছে। জাস্ট ডেসক্রাইব করে দেবে, নাহলে আমি মানে ধরতে পারি না। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হবে, আমি চেক করে দেবো এটা, এই 3টা কোশ্চেন চেক করে পাঠিয়ে দেবো আমি, আর বাকিগুলো করবে যেগুলো কারেকশন করেছিলাম। হুম হুম। হুম, ঠিক আছে। নেক্সট আমাদের ছিল তোমার, হ্যাঁ তো এটা তো বুঝতে পারলে। হ্যাঁ সো নেক্সট আমাদের যেটা এখন এবার মানে এই বুঝাচ্ছি এখন যেটা, তো ওইটাই বলেছে when we divide a negative integer by a positive integer we divide them as a whole numbers and then put the minus sign, হ্যাঁ না? মাল্টিপ্লাই করার সময় সেম জিনিসটাই করি, আমরা সাইনটা আগে ডিসাইড করে নিই যে রেজাল্টেন্ট সাইনটা কি হবে বেসড অন দ্য নাম্বার অফ নেগেটিভ সাইন। নেগেটিভটা যদি ইভেন হয় বা নেগেটিভটা যদি অড হয় তাহলে একটা নেগেটিভ সাইন বসাই রেজাল্টে, আর যদি নেগেটিভ সাইনটা ইভেন হয় তাহলে কি হয়, আমরা নেগেটিভ সাইন বসাই না অ্যান্সারটার মধ্যে, হ্যাঁ না? এটাই তো ছিল, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, ওইটাই তো এখানেও সেম জিনিস করি। এখানে আমরা কি করে ভাবো -100/5 ডিভাইড বাই 5 করছো। সো আমরা ফার্স্টে সাইনটা ডিসাইড করি, আমরা দেখছি যে এখানে একটা ইসে আছে, মানে এখন শুধু নিউমারেটরটার মধ্যেই আছে, ডিনোমিনেটরটার মধ্যে নেই, তাহলে যেহেতু একটা নেগেটিভ সাইন আছে তো আমরা কি করি, নেগেটিভ সাইনটা ইকুয়াল টুর পরে বসিয়ে দেয় অটোমেটিক, ঠিক আছে? তারপরে আমরা ডিভাইড করি, ঠিক আছে? কি ডিভাইড করি, শুধু 100/5 করি ডিভাইড, 100/5 ডিভাইড করে যে অ্যান্সারটা হয় ওটা বসিয়ে দিই, তো ওটার আগে তো মাইনাস সাইনটা বসেই আছে, বুঝতে পেরেছো? দিস ইজ হাউ ইউ শুড ডু, মানে ইভেন রাইট সাইডে যেটা রাফ করবে তখনও তুমি হোল নাম্বারটাই করবে, ঠিক আছে? 100/5 করবে, আর -100 লিখবে না ওখানে, বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, আমরা সবসময় কি করব, সবসময় মাল্টিপ্লাই যেটা রাফের মধ্যে করি বা যেটা সাইডে করি বা লং ডিভিশন বা লং প্রসেস দিয়ে যেটা দেখাই, ওটা আমাদের শুধু আমরা হোল নাম্বার ইউজ করি, ওকে? এরকম মিশে ইউজ করবো না, মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কেসে, ঠিক আছে? ঠিক আছে স্যার। সো এই জিনিসটা মনে রাখবে, আমি দেখেছি তো কেমনে করতে লাগে, ওইভাবে করবে, ওকে? হ্যাঁ তো একটা আইডিয়া পেয়ে যাবে। সো ওইটাই যে এখানে তখন আমরা যেমনে করেছি এভাবে করবে, এখানে লিখে দিয়েছি when we divide a negative integer by positive integer we divide them as whole numbers, মানে 100/5 করব, তারপরে আমি অ্যান্সারটার আগে 20 যেটা অ্যান্সার বেরিয়েছিল ওইটার আগে আমি মাইনাস সাইন বসিয়ে দেবো, বিকজ আমি জানি অলরেডি মাইনাস সাইন বসে, ওকে? আন্ডারস্টুড? ইয়েস স্যার। হ্যাঁ, সিমিলারলি এখানে দেখো, এখানে কিন্তু ডিনোমিনেটরটার মধ্যে আছে না 72/8, মানে সরি -8, এখানেও সেম হচ্ছে, এখানে আমরা যেহেতু দেখছি একটাই আছে, মানে আউট অফ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর অনলি ওয়ান অফ দেম হ্যাজ নেগেটিভ সাইন, তার জন্য আমরা অ্যান্সারটার মধ্যে ইকুয়াল টু লিখে মাইনাস বসিয়ে দেবো, তারপর আমরা ক্যালকুলেট করবো, কি ক্যালকুলেট করবো, 72/8 সাইডে ক্যালকুলেট করে নেবো, ঠিক আছে? লং ডিভিশন মেথড দিয়ে আমরা ক্যালকুলেট করে দেবো, বাট আমরা -72 বা -8 দিয়ে ডিভাইড করবো না, এতটুকু মনে রাখবে। মানে এটা আমি তোমাকে কেমনে লিখবে আমি এটা বুঝে দিচ্ছি। যখনই এরকম পাবে, যখনই এরকম পাবে ভাবো 72 ডিভাইডেড বাই -8, ওকে? যখন এরকম পাবে কি করি আমরা, যেহেতু আমরা জানি এখানে, তো ইকুয়াল টু দিয়ে আমরা মাইনাসটা বসিয়ে দিই, বিকজ এখানে একটা মানে আউট অফ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর অনলি দ্য ডিনোমিনেটর হ্যাজ নেগেটিভ সাইন, তো একটার মধ্যে যেহেতু আছে আমরা নেগেটিভ সাইন বসিয়ে দিই, তারপরে আমরা কি করি, রাইট সাইডের মধ্যে এরভাবে করি 72/8, হ্যাঁ না? বুঝতে পেরেছো? 8 কত 72 হয়? 9। 9, ইয়েস। সো 72 লিখে দিলাম, এখানে তো ছোট এটা, তার জন্য আমরা এখানে ডিভাইড না করলেও দেখালেও হয়, কিন্তু অনেক সময় বড় ডিভিশন থাকলে আমরা এইভাবে করি, ঠিক আছে? এখানে -8 দিয়ে করবে না কিন্তু কোনো সময়, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এখানে মাইনাসটা বসিয়ে দিলাম, এখন 9 যেটা বেরোলো অ্যান্সারটা কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে আমরা এইখানে বসিয়ে দেবো, ওকে? তো দ্যাট উইল বি ইকুয়াল টু -9, শেষ, এইভাবে করতে লাগে, ক্লিয়ার? দিস ইজ দ্য অ্যাকচুয়াল টেকনিক, তো টিচারও বুঝবে তুমি ক্যালকুলেট কেমনে করেছো, তো এটা তুমি রাফেও লিখতে পারো বা সাইডে লিখে দেবো, ওকে? আন্ডারস্টুড? ইয়েস স্যার। এখানেও সেম, when we divide a positive number by a negative integer we first divide them as whole numbers, whole numbers মানে 72/8 করব and then put a minus sign before the quotient, মানে অ্যান্সারটার আগে মাইনাস সাইন বসিয়ে দেবো, ওকে?
সো এই ট্রাই দিস গুলো করবে, পারবে তো ট্রাই দিস গুলো করতে? কিভাবে করবে? হ্যাঁ এইভাবে করবে, এইভাবে করবে। এটা হলো ফরম্যাটটা, ঠিক আছে? ফরম্যাট, ট্রাই টু ইউজ দিস ফরম্যাট, ওকে? এই ফরম্যাটটা ইউজ করবে। ক্লিয়ার? পারবে? ইয়েস স্যার। ঠিক আছে। মানে আমি কেন বলছি ফরম্যাট গুলো কেন দেখাই, তোমার লেখার প্যাটার্নটা ঠিক করতে পারবে। লেখার প্যাটার্ন ঠিক না করলে তোমার পরে কারেক্টলি অঙ্ক করলেও তোমার অ্যান্সার কেটে দেবে, ঠিক আছে? বিকজ তুমি যখন একটা জিনিস লিখছো না, ইট মাস্ট বি ম্যাথমেটিক্যালি কারেক্ট, ওকে? তুমি লজিক্যালি কেমনে করছো ওইটা তো অবভিয়াসলি ওটা ইউজ করবে, বাট ওটা এক্স্যাক্টলি যেন ওইভাবে দেখাবে, ওইভাবে লিখতে লাগবে কথা নেই। লেখারও একটা টেকনিক আছে। যেরকম ইংলিশের ভাবে একটা স্টেটমেন্ট লিখছো, ইংলিশের মধ্যে যদি প্রপার গ্রামার ইউজ না করো কি হবে? কেটে দেবে না সেন্টেন্সটাকে, হ্যাঁ না? না, কেটে দেবে না? হ্যাঁ, কি বললে? হ্যালো, শুনতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। তো ওই প্যাটার্নটা ফলো, মানে ফরম্যাট গুলো ঠিক করবে লেখার, ওকে? আমি কিভাবে হোমওয়ার্ক কপিতে চেক করেছি কিভাবে লিখতে লাগে দেখবে টেকনিক। সো এটা ওকে ছিল স্যার। আমাদের ইসে। তো এইভাবে তুমি ফরম্যাটটা ফলো করবে এখন। তো এই থ্রাইটিসটা করবে এই চারটা, আর সিমিলারলি এই ইসেটাও করবে, ঠিক আছে? তো এইটা আমরা কেন করতে পারি, এটার রিজনটা হলো যে এটা, ঠিক আছে? মানে যে কোনো ইন্টিজারের জন্য মাইনাস এ ডিভাইডেড বাই মাইনাস বি উইল অলওয়েজ বি ইকুয়াল টু মাইনাস এ ডিভাইড বাই বি, হ্যাঁ না? অবভিয়াসলি এখানে বিটাকে নট ইকুয়াল টু জিরো হতে লাগবে না, ডিভাইড বাই জিরো হতে আনডিফাইন্ড হয়ে যাবে, বলেছিলাম না? এনি ইন্টিজার ডিভাইডেড বাই জিরো হ্যাজ নো ভ্যালু, মানে ওইটার ভ্যালুটা কেউ জানে না, হ্যাঁ না? বলেছিলাম ফার্স্ট ক্লাসেই তো বলেছিলাম, মনে আছে? ইয়েস স্যার। সো এই জিনিসটা এটা কেন হচ্ছে, বিকজ এখানে আমাদের নেগেটিভ সাইনটা একটাই আছে, হ্যাঁ না? ফার্স্ট কেসে ফার্স্ট এলএচএসটার মধ্যে কি আছে, এলএচএসটার মধ্যে ডিনোমিনেটরটার মধ্যে আছে, আর আরএসএসটার মধ্যে নিউমারেটরটার মধ্যে আছে। সো অনলি ওয়ান অফ দ্য ভ্যালুস, মানে একটা যেটা ডিভিশনের মধ্যে দুটো ভ্যালুস ইনভলভ থাকে, এই দুটো ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালুতে ইসে আছে, নেগেটিভ সাইনটা আছে, তার জন্য এটা আমরা ইকুয়াল লিখতে পারি, ওকে? সো ট্রাই করবে, যেমন আমি দেখিয়েছি ওই ফর্মেটে ট্রাই করবে। আর লাস্টেরটা দেখো, লাস্টেরটা কি হয়, যদি আমরা নেগেটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, রেজাল্টটা পজিটিভ হয়ে যাবে, হ্যাঁ না? এখানেও সেম করবো, ইয়েস এখানে স্যার। এখানে আমরা কি করি, এখানেও আমরা কোনো সাইন বসাই না, বিকজ উই নো যে এটা পজিটিভ হবে, সিন্স দেয়ার আর টু, মানে দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বোথ হ্যাভ দ্য সেম সাইন, তার জন্য আমরা এখানে কোনো সাইন লিখি না ইকুয়াল টুর পরে। তারপর আমরা কি করি, উই ইউজুয়ালি ডু দ্য হোল নাম্বার ডিভিশন, ঠিক আছে? তো মাইনাস এটার জায়গায় আমরা এটাকে নেই, বিটার জায়গায় মাইনাস বিটার জায়গায় বিটাকে নেই, এই দুটোকে ডিভাইড করি, তারপরে অ্যান্সারটা অ্যাজ ইট ইজ লিখে দিই। কেন? এটার সাইনটা এসে এফেক্ট করছে না, সাইনটা আমরা সেপারেটলি সলভ করে নিয়েছিলাম, হ্যাঁ না? বিকজ এরা টু, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর হ্যাভ দ্য সেম সাইন। পারবে এটা? হ্যাঁ স্যার। এগুলো ট্রাই করবে, পারতে মানে ইচ্ছা করতে হবে। সিমিলার দেখো প্রপার্টিজ অফ ডিভিশন, তো আমি এটা বোঝালামই অল্প আগে, কেন হয় না, তিনোটাই হয় না, হ্যাঁ না? ইয়েস স্যার। সো division is not closed under integers are not closed under division, এটা বুঝিয়েছিলাম কেন হয়। তো এটাও ইনফারেন্সটা করার চেষ্টা করবে কেন হচ্ছে না, দেখেছো এখানে 8 ডিভাইড বাই 4 করছে 2 বেরোচ্ছে, -4 ডিভাইড বাই -8 করছে কি বেরোচ্ছে, সরি 1/2 বেরোচ্ছে, হ্যাঁ না? ওটা তো ইন্টিজার না। এখানেও সেম, এখানে -8/3 করছে, ওটাও তোমার ইসে না, ওটা ডেসিমেলে বেরোবে, নেগেটিভ ডেসিমেল বেরোবে, ওটা তোমার ইসে না, মানে ইন্টিজার না। আর সিমিলারলি তোমার মাইকটা অফ করো। তো যখন সিমিলারলি আমি 3 ডিভাইড বাই -8 করছি তখনও কিন্তু আমার কি হচ্ছে, ফ্র্যাকশনই বেরোচ্ছে, নেগেটিভ ফ্র্যাকশন বেরোচ্ছে, যেটা আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারছি না।
সো এই রেজাল্ট থেকে তো এই সেকেন্ড পার্টটা থেকে দেখতে পাচ্ছি যে দিস ইজ নট কমিউটেটিভ, ঠিক আছে, ওটাই ডিভিশন ইজ নট কমিউটেটিভ ফর হোল নাম্বারস। আর যেহেতু হোল নাম্বারস এর জন্য কমিউটেটিভ না, ইন্টিজারের জন্য কমিউটেটিভ হতে পারবে? নো স্যার। যেহেতু হোল নাম্বার তো ইন্টিজারের মধ্যে পড়ে না, সো যদি হোল নাম্বার জন্য কমিউটেটিভ না হয় তাহলে অবভিয়াসলি ইন্টিজারের জন্য হতেই পারবে না। সেটাই, যেরকম এখানে দিয়েছে a মাইনাস এইট ডিভাইড বাই মাইনাস ফোর ইজ নট ইকুয়ালস টু মাইনাস ফোর ডিভাইড বাই মাইনাস এইট, তো এই কোনোটাই ইকুয়াল হবে না। সো is so can we say that division is commutative for integers? No. Okay, similarly a ডিভাইড বাই জিরো তো জানোই, জিরো জিরোতে আমি কোন নাম্বার ডিভাইড করলে কি হয়, ওটা আনডিফাইন্ড থাকে, ওটা মিনিংলেস, জানো না, ইট ডাজ নট হ্যাভ এ ভ্যালু। তো একটা জিনিস কি আছে, জিরো এ ডিভাইড বাই জিরো ডিফাইন্ড না, বাট জিরো ডিভাইড বাই ইকুয়ালস টু জিরো হয় ফর এ নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। মানে তুমি জিরো ছাড়া যে কোনো নাম্বার দিয়ে, তুমি যদি জিরোকে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করো রেজাল্টটা জিরো বেরোবে, কিন্তু জিরো বাই জিরো কিন্তু আবার নট ডিফাইন্ড, এটা মনে রাখবে কিন্তু। তার মানে এ ডিভাইড বাই জিরো যেরকম নট ডিফাইন্ড, জিরো ডিভাইড বাই জিরো ইজ অলসো নট ডিফাইন্ড। ওকে, মানে ডিনোমিনেটরে, মানে ডিনোমিনেটরের মোট কথা, ডিনোমিনেটরে কোনো সময় তোমার জিরো থাকতে পারবে না, যদি জিরো থাকে দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার অ্যাজ আনডিফাইন্ড। ওকে, দ্যাট ভ্যালু ইজ নট ডিফাইন্ড। বাট জিরো ছাড়া ডিনোমিনেটর যেই কোনো যদি ভ্যালু রাখো আর নিউমারেটর যদি জিরো থাকে তাহলে রেজাল্টটা কত বেরোবে, দেন ইয়ার রেজাল্ট উইল বি ইকুয়াল টু জিরো অলওয়েজ। ওকে, মানে জিরো ডিভাইড বাই এনি নাম্বার, জিরো ডিভাইড বাই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ অলওয়েজ কি জিরো হবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ। আর এখানে একটা জিনিস আছে, ওয়ান, ওয়ান দিয়ে যদি আমি কোনো নাম্বারকে ডিভাইড করি তাহলে আমার রেজাল্টটা ওই নাম্বারটাই থেকে যায়, হ্যাঁ, বুঝতে পেরেছো? তো এনি নাম্বার ডিভাইডেড বাই ওয়ান গিভস দ্য সেম ইন্টিজার, এই জিনিসটা বুঝেছো? তো ইন জেনারেল কি লিখি, a ডিভাইড বাই a, ও সরি, a ডিভাইড বাই ওয়ান ইকুয়ালস টু a। সো যে কোনো নাম্বার মাইনাস বলো প্লাস বলো, তো ওই নাম্বারটা যদি তোমার ওই ইন্টিজারটা যদি তুমি ওয়ান দিয়ে ডিভাইড করো দেন ইউ উইল গেট দ্যাট ইন্টিজার অন ইটসেলফ। ওকে, সো এটা সিমিলারলি মাইনাস ওয়ান দিয়ে যদি কি করো কি পাবে বলতে পারবে? মাইনাস ওয়ান দিয়ে যদি ডিভাইড করো ওই নাম্বারটার অ্যাডিটিভ ইনভার্স পাবে, বলতে পারি? হ্যাঁ, এটাই। তার মানে আমরা যখন যদি মাল্টিপ্লাই করতাম, মাল্টিপ্লাই করলে কি পেয়ে যেতাম, মাল্টিপ্লাই করলে আমরা মাইনাস ওয়ান দিয়ে যদি মাল্টিপ্লাই করতাম আমরা ওটার অ্যাডিটিভ ইনভার্স পেয়ে যেতাম, হ্যাঁ না? তো মাল্টিপ্লাইং মাইনাস ওয়ান আর ডিভাইডিং মাইনাস ওয়ান হ্যাজ দ্য সেম এফেক্ট। ওকে, বুঝতে পেরেছো? তো এটা ট্রাই করবে, এটা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো ট্রাই করবে, আর এই ট্রাই দিস গুলো ট্রাই করবে। সিমিলারলি এই যে মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করলে কি বেরোবে, সবসময় মাইনাস এ বেরোবে, হ্যাঁ না? তো এর জায়গায় যদি মাইনাস টু থাকে তো মাইনাস অফ মাইনাস টু বেরোবে, তো মাইনাস অফ মাইনাস টু হলে প্লাস টু, সেটা আলাদা আলাদা কয়েকটা চার পাঁচটা ভ্যালুস দেখিয়ে দেখাতে পারবে by taking the value of a as positive numbers, positive integers as well as negative integers। ঠিক আছে, পারবে এটা? হ্যাঁ। ঠিক আছে, এটা করে পাঠাবে, আর এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো বুকেই সলভ করে নেবে। স্যার এখনই করে নিয়েছি। আচ্ছা, হবে, এত তাড়াতাড়ি করা না, আস্তে আস্তে বুঝে বুঝে করবে। আর এগুলো তো দেখো, এগুলো দেখতে ইজি লাগে, অনেক সময় মিস্টেক হয় কিন্তু এগুলোতে, ঠিক আছে? সো ডু ইট কেয়ারফুলি। যেই জিনিসটা দেখবে ইজি লাগছে ওটাতে মিস্টেক হওয়ার চান্সেস বেশি থাকে, কিন্তু মনে রাখবে, মানে ওটাতে মিস্টেক ইন দ্য সেন্স কি সিলি মিস্টেক হওয়ার চান্স বেশি থাকে। এক্সামে বলছি, যখন যখন যেই সাম দেখবে খুব ইজি, একটু যেহেতু ইজি টাইম কম লাগবে, সো ট্রাই টু গিভ এ লিটল বিট মোর টাইম, যাতে ওই জিনিসটাকে একটু ভালো মতো করতে পারো। মানে লাগলে করার পর আরেকবার চেক করে নেবে যে তুমি যেটা লিখেছো ঠিক লিখেছো কিনা। ওকে, ওকে স্যার। সো নাম্বার সিক্সটা একটা প্রবলেম সাম। নাম্বার সিক্সে কি দিয়েছে, একটা টেস্টে, হ্যাঁ টেস্ট 5 মার্কস অ্যাড করা হয়েছে সেম কারেক্ট অ্যান্সার মাইনাস মানে -2, এটা করেছিলাম না এই টাইপের? হ্যাঁ, দুইটা কোশ্চেন্স করেছি। হ্যাঁ,
তো এখানেও আরেকটা, কিন্তু এটা আমাদের ডিভিশনের কনসেপ্ট ইউজ হবে। কেন কেন এক্সামে দেখো এখানে তুমি পার্ট পার্ট পড়ে পাচ্ছ, বিকজ একটা সেকশন ক্রস করার পরে আমরা সামগুলো পাচ্ছি। এক্সামে তো এম করে দেবে না, এক্সামে বুঝতে লাগবে এটা আমাদের ডিভিশন ইউজ হবে না সাব মানে মাল্টিপ্লিকেশন ইউজ হবে, এটা বুঝতে লাগবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড the question first to determine whether you are using subtract whether you are using multiplication or you have to use division for solving the problem. Okay, so এটা ওকে সবসময় স্যার। মনে রাখবে। এটা কোশ্চেনটা পড়বে ভালো মতো, পড়ে বোঝার চেষ্টা করবে, তারপরে ডিসাইড করবে কোন টেকনিক ইউজ করবে, মাল্টিপ্লিকেশন ইউজ করবে না ডিভিশন ইউজ করবে। এখানে দেখো কি দিয়েছে, সেম আগেরটা মতো, এভরি কারেক্ট অ্যান্সার জন্য 5+5 মার্কস আর এভরি ইনকারেক্ট অ্যান্সার জন্য -2 মার্কস। এখন বলছে রাধিকা অ্যান্সার্ড অল কোয়েশ্চেন্স and scored 30 marks 30 মার্কস, কিন্তু দো শি গট 10 অ্যান্সার্স কারেক্ট। এখন দেখো ও 10টা অ্যান্সার কারেক্ট করেছে, কিন্তু ওর টোটাল স্কোরটা কি 30। 10টা অ্যান্সার কারেক্ট করলে কত পেতে লাগে? 50 পেতে লাগে, হ্যাঁ না? হুম। 50 পেতে লাগে, কিন্তু পেয়েছে কত? 30 পেয়েছে, হ্যাঁ না? সিমিলারলি বলেছে জয় অলসো অ্যান্সার্ড অল কোয়েশ্চেন্স অ্যান্ড স্কোর্ড -12 মার্কস। টোটাল মার্কসটা কত ছিল ওর? জয়ের কত ছিল? -12, কিন্তু দো হি গট 4 অ্যান্সার, তো 4টা অ্যান্সার কারেক্ট করার পরও -12 পেয়েছে। তার মানে কি ওরা অ্যান্সার ভুল করেছে অনেকগুলো। তো কয়টা অ্যান্সার অ্যাটেম্প করেছে এটা কেমনে বার করতে লাগে? তো এই যে এই টাইপের কোশ্চেন যেখানে তুমি জানো না কয়টা অ্যাটেম্প করেছিল, এখানে তো আমরা ডাইরেক্টলি বার করতে পারবো না, এখানে আমরা এগুলো কেসে আমরা ডিভিশন ইউজ করি। বুঝতে পারছো সিনারিটা? বুঝতে পারছো জিনিসটা? হুম। ওটার থেকে আলাদা না আগেরটার থেকে? হ্যাঁ, ওটাতে আগে লেখা ছিল কি ও এত কোশ্চেন্সটা অ্যাটেম্প্ট হ্যাঁ করেছে। অ্যাটেম্প করেছে, এখানে বার করতে লাগবে কয়টা অ্যাটেম্প করেছে। তো এটা বার করতে গেলে উই হ্যাভ টু ইউজ ডিভিশন। ওকে, কেমনে এটা ডিভিশন ইউজ করবো? সেম আগেরটার মতনই, খালি লাস্টের ক্যালকুলেশন পার্টিকে একটু আলাদা হয়ে যাবে। এখন দেখো আমরা জানি কি ওর, যেমন রাধিকার কেসে 5টা অ্যান্সার কারেক্ট করেছিল, হ্যাঁ না? মানে সরি 10টা অ্যান্সার কারেক্ট করেছিল, 10টা অ্যান্সার কারেক্ট করলে কত হবে? 50 মার্কস হবে, ঠিক আছে? তো ওর মার্কস কত পেয়েছে? 30 পেয়েছে। তো দিস ওয়াজ হার অ্যাকচুয়াল মার্কস, হ্যাঁ না? মানে কারেক্ট করার পরে এটা পেতে লেগেছিল, বাট পেয়েছে কত? 30 পেয়েছে। এখন 30 যেহেতু পেয়েছে, 30টার জন্য কি হবে? ওর ইনকারেক্ট মার্কস কত হবে বলো? ইনকারেক্ট মার্কস হবে 20, -20 হবে, হ্যাঁ না? এখন -20 কে কেমনে বার করবো? দেখো -20 ওয়াজ দ্য মার্কস অবটেইন ফর অ্যান্সারিং ইনকারেক্টলি। তো কতটা কোয়েশ্চেন ইনকারেক্ট বার করেছে আমরা টোটাল মার্কস জানি ইনকারেক্ট কোয়েশ্চেন্স এর জন্য, আর একটা কোয়েশ্চেনে ইনকারেক্ট মার্কস জানি। সো হোয়াট উই ক্যান ডু, -2। we can divide the total marks obtained for incorrect answers divided by the marks for each incorrect answer, that is -20 by -2। -20 বা -2 করলে কত বেরোবে? 10। তার মানে ও 10টা অ্যান্সার কারেক্ট করেছিল আর 10টা অ্যান্সার ভুল করেছিল। তো 10টা অ্যান্সার ভুল করার জন্য কি হয়ে গেল? ওর -20 হয়ে গেল, হ্যাঁ না? -20টা অ্যাড হয়ে গেল কার সাথে? 50-র সাথে অ্যাড হয়ে গেল, দ্যাটস রেজাল্টিং ইন 30। বুঝতে পেরেছো সামটা কেমনে করেছে? হ্যাঁ, পারবে? কনসেপ্টটা বুঝেছো? হ্যাঁ, পুরো বুঝেছি। হুম, যখনই দেখবে এরকম ভ্যালু জানি না, বিকজ দেখো -20 কেন বার করেছি? -20 না বার করলে বলতে পারবো না কয়টা ভুল করেছে। তো কত মার্কস টোটাল ভুল করেছে ওটার থেকে আমরা কতটা ভুল করেছে বার করতে পারি, ইউজিং দ্য মার্কস ফর ইচ ইনকারেক্ট আনসার। বুঝতে পেরেছো? সিমিলারলি জেডটা কি হবে বলো? জেডটাও সেম হবে। জেডটার মধ্যে কি হবে? জেড অল অ্যান্সার্স কারেক্ট, অল কোশ্চেন্স করেছে অবভিয়াসলি, তার মানে যতটা কোশ্চেন ছিল সবগুলো করেছে। এখন ও -12 মার্কস পেয়েছে, হ্যাঁ না? কিন্তু ওর কারেক্ট কয়টা গেছিল? কারেক্ট গেছিল 4টা। তার মানে 4টা। ওর টোটাল কত পেতে লেগেছিল? টোটাল পেতে লেগেছিল ফর দ্য কারেক্ট আনসার্স 4 into 5, দ্যাট ইজ 20। 5 into 4 is equal to 20। 20 পেতে লেগেছিল, বাট ও পেয়েছে কত? -12। তো কেমনে -12। 20 থেকে -12 কেমনে হয়? হাউ ডু ইউ রিচ -12? কি মাইনাস করতে লাগবে? মাইনাস আমরা 20 থেকে যদি এইসব অব্দি যেতে লাগে, কি বলে -12 অব্দি যেতে লাগে, কেমনে করবো বলতে পারবে? সাবট্রাক্টিং। বাই সাবট্রাক্টিং হোয়াট? এখন দেখো এটাকে করার একটা সিম্পল টেকনিক আছে, আমি তার আগে একটা জিনিস বুঝাচ্ছি। 20 থেকে 0 যেতে লাগবে ফার্স্টে, হ্যাঁ না? তারপরে 0 থেকে কত যেতে লাগবে? -12 যেতে লাগবে। তো 20 থেকে 0 অব্দি কত? 20। 20। আর 0 থেকে ইসে কত?
12 হবে। দ্যাট ইজ, তো এই দুটো প্লাস করলে কত বেরোবে? 32 32। তার মানে 20 সাথে যদি আমি 32 মাইনাস করে দিই, -32 করে দিই, দেন আই উইল গেট -12, হ্যাঁ না? তো এখন এইটাকে এভাবে না করে আমরা কি করতে পারি, আই ক্যান জাস্ট ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু, মানে অ্যাকচুয়াল টোটাল মার্কসটা বার করতে পারবো কেমনে? আগেরটার মধ্যে কি করেছিলাম, আগেরটার মধ্যে দেখো কি করেছিলাম, আগেরটার মধ্যে আমরা এই যে টোটাল স্কোরের থেকে কারেক্ট স্কোরের অ্যান্সার মানে ভ্যালুটা মাইনাস করেছিলাম, হ্যাঁ না? 30 - 50 করেছিলাম। এখানেও সেম করব। এখানে কি করব, এখানে আমরা আমাদের 20টা কারেক্ট তো, আর এটা হলো টোটালটা, তো টোটালটা কি করব, টোটালের থেকে মাইনাস করবো, হ্যাঁ না? সো টু -12 - 20 উইল গিভ আস -32, বুঝতে পেরেছো? সো অলওয়েজ টোটাল মার্কসের থেকে কি করবে, টোটাল মার্কসের থেকে কারেক্ট মার্কসের অ্যান্সার মানে সামটা মাইনাস করে দেবে, মানে মার্কস অবটেন ফর কারেক্ট অ্যান্সার, ওটা মাইনাস করে দিলে তুমি এই পারবে। একই টেকনিক ফলো করতে লাগবে, ঠিক আছে? এখন দেখো 32 কি, 32 ওর নেগেটিভ মার্কস জন্য পেয়েছে, মানে 32 কয়টা কোশ্চেন ভুল করেছে, ও -32 কি ফর নেগেটিভ মার্কস, ইনকারেক্ট অ্যান্সার্স, হ্যাঁ না? দিস দ্য মার্ক অবটেন ফর ইনকারেক্ট অ্যান্সার্স, ইয়েস অর নো? সো কি হবে, তো ও কয়টা, যে কয়টা ভুল করেছে বলতে পারবে কেমনে বার করবো? -32 ডিভাইডেড বাই 2 যেটা টু না, our টু marks না, টু at না, wrong -2, -2 -2 is দিয়ে equal ডিভাইড to করতে হবে। 16 2 দিয়ে ডিভাইড করবে না, -2 দিয়ে ডিভাইড করতে লাগবে। ওটাই বললাম -2 -2 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? কেন -2 ডিভাইড করতে লাগবে, কারণ আমাদের এই -32টার মধ্যে -2টাই অ্যাড হয়ে গেছে না, -2 -2 প্রত্যেকটা 16টা কোশ্চেনের জন্য এইভাবে অ্যাড হয়েছে না ভ্যালুস গুলো, তো ডিভিশনটাও এটা দিয়েই করতে লাগবে। তাহলে কি আমরা টোটাল, বাট নাম্বার অফ কোশ্চেন্স তো কোনো সময় নেগেটিভ পাবে না, না? এগুলো ভ্যালু যদি কোনো সময় নেগেটিভ পাও, এই যে তোমার নাম্বার অফ কোয়েশ্চেন্স, টোটাল মার্কস অবটেন পেতে পারো নেগেটিভ, নাম্বার অফ কোয়েশ্চেন্স, নাম্বার অফ মানে কোনো নাম্বার অফ অবজেক্টস বা নাম্বার অফ কোয়েশ্চেন্স বা এরকম টাইপের যদি কিছু পাও, নাম্বার অফ পিপল, তো কিন্তু ওখানে কিন্তু নেগেটিভ হয় না কোনো সময়, ঠিক আছে? নেগেটিভ পাচ্ছ তার মানে তোমার ভুল হচ্ছে তোমার, আন্ডারস্টুড? yes sir হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখবে। সো বুঝতে পেরেছো কেমনে ক্যালকুলেট করতে লাগে? হ্যাঁ হ্যাঁ, এটাই। তো আমরা কি কি করতে পারবো, তো আলটিমেটলি আমরা বলতে পারবো যে কয়টা অ্যান্সার ইনকারেক্ট করেছে, 16টা অ্যান্সার ইনকারেক্ট করেছে। সিমিলারলি এই এক্সাম্পল নাম্বার 7টা দেখো, এখানে বলেছে এ শপকিপার আর্নস এ প্রফিট অফ ₹1, ওকে? 1 টাকা প্রফিট করে একটা পেন বিক্রি করে, কিন্তু 40 পয়সা একটা পেন্সিল বিক্রি করে লস করে। প্রফিট আর লসের কনসেপ্ট জানো? করেছিলে মনে হয় মোস্ট প্রবাবলি। হ্যাঁ করেছি হ্যাঁ, profit loss প্রফিট কখন হয়, যখন তুমি ভাবো কম দামে জিনিস কিনলে তুমি বেশি দামে বিক্রি করলে, হ্যাঁ না? তো যারা ডিফারেন্স cost বানিয়েছে, হ্যাঁ, তো cost হ্যাঁ, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট, হ্যাঁ না? কেন সেলিং প্রাইসটা বেশি, তুমি কম দামে ধরো 10 টাকার জিনিস কিনে তুমি 20 টাকা বিক্রি করছো, দ্যাট মিনস হোয়াট, ইউ আর গেটিং 10 রুপিস প্রফিট, হ্যাঁ না? হ্যাঁ লস কখন হয়, লস যখন হয় যখন তুমি বেশি দামে কিনে কম দামে বিক্রি করবে, হয় না অনেক সময় মাল রয়ে যায়। সেলিং প্রাইস কম আর কস্ট প্রাইস বেশি হ্যাঁ, তো লসের ফর্মুলাটা কি, লসের ফর্মুলা হলো লস ইকুয়ালস টু সিপি মাইনাস এসপি, হ্যাঁ না? পড়েছো এগুলো? সিপিএসপি ওভারহেডস হ্যাঁ, সিপি মাইনাস এসপি হবে। এটা কখন, লসটা ইউজুয়ালি কখন হয়, কোন কেসে হয়, যখন তোমার ইউজুয়ালি দেখো পুরানা পুরানো স্টক থেকে যায়, তো পুরানা পুরানো স্টক তোমার কি নতুন স্টক আনতে লাগবে, তুমি পুরানো স্টক গুলো কি করবে, রেখে দিলে তো উল্টা এক্সট্রা হেডেক হয়ে যাবে আর বিক্রিও হবে না ওইভাবে। তার থেকে ভালো কম দামে বিক্রি করে দাও, পুরো জিনিসটা তো আর লস হচ্ছে না, কিছুটা তো পাচ্ছ ওটার থেকে। শপকিপার্সরা কি করে, লসে ছেড়ে দেয়, লস মানে ওই মোমেন্টে দেখতে গেলে ওটা প্রফিট হচ্ছে, হ্যাঁ না? মানে তুমি যদি ওই মোমেন্টে যদি না করো তাহলে কি হবে, ওটা পরে বিক্রি হবে না, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ তো ওইটাই, বাট আমরা যখন ওটা আলটিমেটলি লস, ওভারঅল তো লসই হচ্ছে, বিকজ যেটা অ্যাকচুয়াল দামে কিনেছিল বা 1 বছর আগে যে দামে কিনেছে ওটা তো বিক্রি করতে পারছে না, তার জন্য এটা লস হচ্ছে। তো এটাই, তো এখানে কোয়েশ্চেনটা বুঝেছো, একটা পেন বিক্রি করে ও 1 টাকা প্রফিট কামাচ্ছে, আর একটা পেন্সিল বিক্রি করে 40 পয়সা লস করছে, কেন, পেন্সিলের স্টকটা পুরানো, ঠিক আছে? তো এখানে বলেছে একটা পার্টিকুলার মান্থে শি ইনকার্স এ লস অফ ₹5, ঠিক আছে? এখন ওই মাসের মধ্যে শুধু তো
পেন্সিলই বিক্রি করেনি, পেনও তো বিক্রি করেছে, তো পেনের মতো তো প্রফিট হয়েছে। তো she sold 45 pence, ঠিক আছে? 45 pence মানে প্রফিট কত হয়েছে? 45 রুপিস হয়েছে, হ্যাঁ না? ফর ইচ পেন there is 1 rupee প্রফিট। ইয়েস অর নো? বুঝতে পারছো? হ্যাঁ তো 45টা পেন বিক্রি করে কত কত প্রফিট হয়েছে? 45 রুপিস প্রফিট হয়েছে। এখন বলেছে 5 টাকা লস কেমন হচ্ছে, এটা এটা বার করতে লাগবে। 5 টাকার লস মানে কি? প্রফিট যেটা হয়েছে ওটা থেকে লসের অ্যামাউন্টটা বেশি, হ্যাঁ না? হুম তার মানে কতটা, কেমনে লসটা কেমনে বার করব? বলতে পারবে লসটা কেমনে বার করব? এখানে আমরা ওই যে সেম প্লাস মাইনাসের কনসেপ্ট ইউজ করব। প্রফিট জানে, প্রফিটটার জন্য কি করব? প্রফিটটার জন্য, ধরো এটা আমি মুছে দিই। প্রফিটটা যেটা ছিল, প্রফিটটা কি করব? প্রফিটটাকে আমরা যদি +45 ধরি, হ্যাঁ না? ধরতে পারি। হুম আর লসটা কত হবে? লসটা আমরা জানি না, কিন্তু ওভারঅল কি হচ্ছে? ওভারঅল লস হচ্ছে, হ্যাঁ না? ওভারঅল কত? ওভারঅল লসটা কত? 5 টাকা, হ্যাঁ না? এটাকে আমরা -5 লিখতে পারি, লস তো। তো লসটা কি? লসটা দেখো, আমি যদি লসটা এটা যদি বার করতে লাগে, কেমনে বার করব? ওই মাসের লসটা বার করার জন্য আই হ্যাভ টু ডু হোয়াট? আই হ্যাভ টু, বুঝতে পারবে? তার মানে কি? ও লস কত হয়েছে? 50 রুপিস লস হয়েছে না? বুঝতে পারছো জিশান? হ্যাঁ 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 কে বুঝলে এটা? মানে ওভারঅল যেটা ওর ইনকাম হচ্ছে ওই মাসের জন্য, ওভারঅল ইনকামের মধ্যে কি হলো? ওভারঅল ইনকাম হলো -5 হচ্ছে, হ্যাঁ না? -5 কেন? এটা লসের দিকে হয়ে যাচ্ছে, তার মানে আমি বলতে পারি ওর টোটাল হচ্ছে -50 হয়ে যাচ্ছে। তো এটা কেমনে বেরোচ্ছে? এটা ওই যে আমাদের টোটাল মার্কসটার মতো না এই জিনিসটা? হুম হ্যাঁ। আর এটা হ্যাঁ কি? মার্কস অবটেন ফর কারেক্ট অ্যান্সার, তো কেমনে বার করবো? -5 -45 করবো, হ্যাঁ না? হুম তো -5 -45 করার পরে কত হবো? -50 পাবো। এখন -50 ফর লস কখন হবে? যখন ফর সেলিং পেন্সিলস। এখন -50 কয়টা পেন্সিল আছে? -50 কেমনে পাবে? প্রত্যেকটা পেন্সিলের জন্য কত পয়সা করে লস করছে? -0.40 পয়সা, হ্যাঁ না? মানে হুম 0.40 রুপিস হবে, 40 পয়সা মানে 0.40 রুপিস, জানো তো এটা? হ্যাঁ 1 রুপি মানে কত? 100 পয়সা 100 পয়সা, ওকে। তার মানে 1 পয়সা কত? 1 পয়সা আহ 1/100 পয়েন্ট 0.001 0.001 না, 0.01। হ্যাঁ, দুটো ডেসিমাল আগে চলে যাবে, হ্যাঁ না? ডেসিমালটা এখানে আছে, 2 ঘর চলে যাবে প্রত্যেকটা জিরোর জন্য, হ্যাঁ না? হুম তো এটা তো 40টা কত হবে? এটা যদি 40 সাথে মাল্টিপ্লাই করি কত হবে? 40-র জন্য জিরোটা এদিকে একটা চলে যাবে, আর এখানে 0.4 হয়ে যাবে, হ্যাঁ না? দ্যাট ইজ হাউ উই গট 0.4। বুঝতে পেরেছো? হ্যাঁ 0.4টা কেমনে পেলাম? সো 0.40 আছে, এখন কি করব? 0.40কে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, সেম আগে ডিভাইড করবো, টু গেট দ্য টোটাল নাম্বার অফ পেন্সিল সোল্ড, হ্যাঁ না? এটা হলো টোটাল লস বাই সেলিং পেন্সিলস অ্যালোন, আর এটা লস ফর সেলিং ওয়ান পেন্সিল। তো টোটাল লস, টোটাল অ্যামাউন্টটার সাথে আমি যদি একটা আইটেমের অ্যামাউন্ট যদি আমি ডিভাইড করে দিই, আই উইল গেট দ্য অ্যাকচুয়াল ভ্যালু। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ না? এখানে কি হচ্ছে? এখানে 0.4 আছে না? 0.4, 0.4ই লিখি এটাকে, 0.4 লিখছি। এখন 0.4 কি, আমি যদি নিউমারেটর ডিনোমিনেটর 10 দিয়ে মাল্টিপ্লাই করে কি হয়ে যাবে? 500 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে? দিস উইল বিকাম 4, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ না ডাউট আছে এটাতে? না মানে নিউমারেটর ডিনোমিনেটর যদি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ওটার ভ্যালুটা সেম থাকে। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস বলেছিলাম, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যেমন বানায়, তো এখানেও সেম। সো 50/0.4 ইজ ইকুয়াল টু 500/4, ওকে। তো এখানে কেমনে পাবো? এখানে 500 আছে, দেখো 500 আর 4, তো এখানে আমি সিম্পলি কি লিখতে পারি? এখানে এটাকে ইজিলি ভাবে যদি করতে যাও,
এত বড় ক্যালকুলেশন করা দরকার নেই, 5 × 100 লিখতে পারি, হ্যাঁ না, আর ডিভাইড বাই 4 লিখতে পারি। এখন 4 কত যা 100, 4 25 যা 100, হ্যাঁ না, 25 5 যা কত হয় 125, ইয়েস অর নো? 125 বুঝতে পেরেছো কেমনে করতে লাগে? হুম 125 এইভাবে করার চেষ্টা করবে, কেন তোমাকে এইভাবে করলে টিচার মার্কসও কাটবে না, কিন্তু তোমার টাইম বেঁচে যাবে, হ্যাঁ না, rather than doing হুম the entire division process 500 divided by 4 না করে 5 × 100 divided by 4 করে 4 আর 100টা ক্যান্সেলেশন করে দেবে, you will get your answer। ঠিক আছে, অ্যান্সার এরকম খোঁজার চেষ্টা করবে প্যাটার্নস গুলো, so that your time, মানে the time required becomes less। so এটা একটা হলো। so আমাদের টোটাল কয়টা পেন্সিল বিক্রি করেছিল? 125। 1 কেমনে বার করলাম বুঝেছো টোটাল প্রসেসটা? কোথাও আমরা পেনের হুম প্রফিটটা বার করলাম, তারপর আমরা দেখলাম যে ওভারঅল -5 হচ্ছে, তার মানে কি 45 এর থেকে বেশিও লস করেছে, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, শুধু খালি এখানে সাইনটা কেন বসিয়েছিলাম, সাইনটা আমাদের ক্যালকুলেশন ইজি করাতে মানে বসিয়েছিলাম। তো এখানে কয়টা বিক্রি করলো? এই যে, এখানে দেখো, প্রফিট আর্ন বাই সেলিং 1 পেন রুপি 1, প্রফিট আর্ন বাই সেলিং 45 pence rupees 45, which we denoted was 45, total loss given rupees 5, আমরা একটু -5 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো টোটাল লস কেমনে বার করবো? প্রফিট আর্ন বা প্লাস লস ইনকার্ড, টোটাল যেটা ওর যেটা গেইন বা লস হয়েছে ওটা কেমনে বার করে এইভাবে। তো লস কেমনে বার করবো? লস ইনকার্ড উইল বি ইকুয়াল টু প্রফিটটা এদিকে চলে যাবে, তো টোটাল লস মাইনাস টোটাল প্রফিট, তার মানে টোটাল লস -5 আর এদিকে টোটাল প্রফিট -45, তো -5 -45 -50 হয়ে গেল, তার মানে ওরা পয়সাতে কনভার্ট করেছে, তুমি পয়সাতে কনভার্ট না করে তুমি আমি যেভাবে করেছি ওইভাবে করতে পারো, উইচ এভার ইউ ফাইন্ড ইজিয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ তো এখানে পয়সাতে করে দাও, পয়সাতে করলে ডেসিমালের ঝামেলাটা আসে না। সো -5000 হয়ে গেল, আর একটার হলো -40, তো মানে আলটিমেটলি 504/4ই আসলো, হ্যাঁ না, তো 500/4 মানে 125টা পেন্সিল বিক্রি করলো। এখন বলেছে ইন দ্য নেক্সট মান্থ শি আর্নস নাইদার প্রফিট নর লস, তার মানে ওর নেট ইনকাম কত হয়েছে? 0 হয়েছে, হ্যাঁ না। হুম এখন বলেছে ইফ শি সোল্ড 70 পেন্স, তার মানে এখন সেকেন্ড কেসটা আমাদের কি হয়েছে বলতে পারবে? সেকেন্ড কেসটা আমাদের কি হয়েছে? সেকেন্ড কেসটার মধ্যে আমি কি বলতে পারি? প্রফিট কত হবে ওর সেকেন্ড কেসটার মধ্যে? নাথিং না না, আরে প্রফিট তো হবে না, আরে ইনিশিয়াল পেন বিক্রি করে প্রফিট, যেটা ওরা প্রফিট ফ্রম পেন্স, হ্যাঁ না, ফ্রম পেন, হ্যাঁ 70 কত হবে? 70 ঠিক রুপিস আছে 70 70, হ্যাঁ ₹70 হবে, ঠিক আছে, আমি এখানে +70 লিখছি, এটাকে +70। এখন কি বলেছে? এখন বলেছে ওর টোটাল লস যেটা হয়েছে, লস কত, মানে লস হয়নি, প্রফিট হয়নি, নেট নেট যেটা নেটটা কত, নেট 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 অ্যামাউন্টটা কি হবে? নেটটা হয়ে যাবে 0, হ্যাঁ না। তো আমি লসটা কেমনে বার করবো? হাউ ক্যান আই ফাইন্ড দ্য লস ফ্রম পেন্সিলস, হ্যাঁ না, কেমনে বার করবো বলতে পারবে কত হবে? মাইনাস কত হবে? এটাকে বার করার জন্য উই হ্যাভ টু সিম্পলি সাবট্রাক্ট দ্য নেট, নেটটা মাইনাস করবো কিসের থেকে? নেটটা মাইনাস করবো, নেটের সাথে কি, নেটের থেকে কি মাইনাস করবো? প্রফিটটা মাইনাস করবো, হ্যাঁ না, প্রফিট ফ্রম পেন্স মাইনাস করবো, বুঝতে পারছো এটা? হ্যাঁ হ্যাঁ সো নেটটা কত ছিল আমাদের? নেটটা ছিল 0, আর এটা কত হবে? প্রফিট 70, হ্যাঁ না, সো অ্যান্সারটা কত? -70। তার জন্য তো 0 বেরোলো না, পেন বিক্রি করে হ্যাঁ কামিয়েছে 70 রুপিস, পেন্সিল বিক্রি করে লস করেছে -70, তোর ওই মাসে কি কি হলো? প্রফিট আর লস ইকুয়াল হয়ে গেল না, তার জন্য তোর নেট অ্যামাউন্ট, নেট গেনও হলো না, নেট লসও হলো না। তো এখন আমরা -70 আছে, -70 কি আছে? -70 রুপিস আছে, হ্যাঁ না, তো -70 রুপিস মানে -70,000, সরি -7,000, হ্যাঁ না? মানে -70 রুপিস মানে -7,000 পয়সা। আর একটার পয়সা জন্য, হ্যাঁ, আর একটার জন্য কত ছিল? -4,000, হ্যাঁ না, -40 পয়সা। -40 পয়সা পয়সা ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, কতটা পেন্সিল বেরোবে? 700/4। এখানেও সেম, 7 × 100/4 করবো, দ্যাট উইল গিভ মি কত পাবো? 100
25, 125, 25, 25 7 যা কত হয় দেখো, 25 7 যা করারও টেকনিক আছে। 25 4 যা আবার 100 হবে, তারপর থাকলো 3 মানে কত, 75, তার মানে 175, শেষ। বুঝতে পারছো কি করলাম এখানে? 7টাকে দুটো পার্টে ডিভাইড করলাম, একটা হলো তোমার 4 আর একটা হলো 3। তো 25 ইন্টু 4 প্লাস 25 ইন্টু 3 লিখতে পারি 25 ইন্টু 7 কে। হুম, ওই যে ডিস্ট্রিবিউটিভ যেমন করেছিলাম, তো ওই সেম জিনিসটা ইউজ করছি এখানে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ ইউজ করছি এখানে, ইজি হোক, ইজি করার জন্য। সো 25 ইন্টু 4 উইল বি 100 and 25 ইন্টু 3 উইল বি 75। তো 175 হচ্ছে, দেখেছো কত তাড়াতাড়ি হয়ে যায় ক্যালকুলেশন। হ্যাঁ, তো আলটিমেটলি ওই মাসে, দ্য নেক্সট মাসে কতটা পেন্সিল বিক্রি করলো, 175 পেন্সিল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। সো এক্সারসাইজ 1.4টা করবে, এই সেম টাইপের কোশ্চেনই আছে এখানেও, তোমার 5 6 7 এর মধ্যে তোমার ইসে আছে। তো হোপফুলি চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর লেখার প্যাটার্নটা ঠিক করো, যেগুলো ভুল হয়েছিল আবার করবে। ওকে। ওকে স্যার। আর যদি কোনো জিনিস না বুঝতে পারো জিজ্ঞেস করবে, ফোন করে লাগলে জিজ্ঞেস করবে। এই উইকেন্ডে ওকে স্যার। আমি ঘরেই আছি, ফোন করে জিজ্ঞেস করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে যে এই সাইডটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে। আর যেগুলো ঠিক যেগুলো আছে। কারেক্ট, যেগুলো কারেকশন করে ওগুলো আবার করবে কিন্তু, করে আমাকে পাঠাবে। কেন বলছি, নাহলে কিন্তু তোমার লেখার প্যাটার্নটা ঠিক হবে না। ওকে। ঠিক আছে, বুঝেছো আজকের ক্লাস? হ্যাঁ, তুমি সায়েন্সের অ্যান্সার গুলো পাঠিয়েছো, আমি এক্সট্রা কোশ্চেনটা তোমাকে কালকের মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি কয়দিন মানে একটু বিজি ছিলাম, তার জন্য পারিনি। কালকে তোমার আমি ওই অ্যান্সার গুলো চেক করে আমি, ও না, ওই অ্যান্সার গুলো চেক করবো না তো, আমি একসাথে পাঠাতে বলেছিলাম না নেক্সট অ্যান্সারের সাথে, মানে যেগুলো কোশ্চেন দেবো। হ্যাঁ না? হ্যাঁ, তো ঠিক আছে, আমি ওই কোশ্চেন গুলো পাঠিয়ে দেবো, তুমি বাই দিস সানডে বা মানডের মধ্যে আমাকে ওই অ্যান্সার গুলো লিখে পাঠিয়ে দেবে, আমি কালকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এক্সট্রা কোশ্চেন আরো চ্যাপ্টার 1 থেকে। ঠিক আছে। ঠিক আছে, হবে আজকের জন্য। হুম। 1.4টা করবে, হ্যাঁ। হ্যাঁ, আর আর বিফোর, ট্রাই দিস। আর ট্রাই দিসটাও করবে, এই দুটো করার আগে এই দুটো আলাদা করে পাঠাবে। আর এটার আগে একটা সেট আমাকে হোমওয়ার্ক পাঠাবে, তোমার ওই যেগুলো কারেকশন করেছিলাম একদম স্টার্টিং এর থেকে। ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো ওইটা করবে, ওইটা করে আগে পাঠাবে, তারপরে এগুলো করবে। মানে বিফোর ইউ ডু দ্য ঠিক আছে। এক্সারসাইজ 1.4 and its রিলেটেড ডিভিশনে যেগুলো ট্রাই দিস আছে ওগুলো করার আগে ওইটা পাঠাবে আমাকে। মানে ওটা হোমওয়ার্ক কপিতে হুম। লাগে, তারপরে এগুলো করবে। একসাথে স্যার পাঠাবে না এটা কিন্তু, একসাথে পাঠাবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। এক্সাম্পল 6 আর 7ও করবো। হ্যাঁ, করলে ভালো। আমার মতো তো এক্সাম্পল গুলো করতে লাগে, বিকজ এনসিইআরটির এক্সাম্পল ছাড়বে না। কেন বলছি, মানে যতটা সাম বইয়ের মধ্যে আছে ট্রাই টু ডু অল দ্য সামস। হ্যাঁ না? হুম। বুঝতে পেরেছো? করলে ভালো, আর যদি তুমি এমনি ঘরে না, কিন্তু আমার মতে করাটা উচিত, বিকজ প্রবলেম সামস, তো প্রবলেম সামস গুলো যেগুলো যতগুলো আছে বুঝে বুঝে করার চেষ্টা করবে। And যখন তুমি প্রবলেম সামস করবে ইউ উইল গেট টু নো হাউ টু রাইট দ্য অ্যান্সার্স অ্যাজ ওয়েল। হ্যাঁ না? তোমার লেখার প্যাটার্নটা কিন্তু একটু ঠিক করতে হবে, সো একটু ওয়ার্ক অন ইট। ওকে। ওকে স্যার। তো হবে এই চ্যাপ্টারটা শেষ, তো নেক্সট ম্যাথস ক্লাসে নতুন চ্যাপ্টার স্টার্ট করব। তোমাদের স্কুলে স্টার্ট ঠিক আছে করিয়েছে স্যার। নতুন চ্যাপ্টার? আমাদেরও পুরা পুরা জেট স্কি মতন এক্সারসাইজ 2.3 তে চলেছে। আজকে 2.3 শেষ হয়েছে। ও, তোমাদের তো স্কুলে বুঝায় টুজায় না, ঠিকই আছে। আমাদের স্যার বুঝালো না, मतलब প্যারেন্টসরা কমপ্লেন করছিল ওই দিন পিটিএম এ। হুম। তো স্যার বলেছে কি এখন এবার পুরো একটা ক্লাসটা ইন্টারেক্টিভ বানাবে। ভালো, যেটাই হোক, যেটাই হোক, তুমি স্কুলের থেকে যতটুকু পারো, মানে ট্রাই টু গ্যাদার নলেজ ফ্রম স্কুল অ্যাজ ওয়েল, আর আমার এখান থেকে তো পড়াচ্ছি। ঠিক আছে, দুটোর থেকে বোঝার চেষ্টা করো, মানে ট্রাই টু ইউটিলাইজ দ্য মোস্ট অফ বোথ দ্য থিংস, মানে টিউশনেরও পুরোটা নেওয়ার চেষ্টা করো, স্কুলেরটা যতটুকু পারো নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে। আমার এখানে ওকে একটু স্যার। স্লো হবে, বিকজ আমি এখানে পুরো আস্তে আস্তে ডিটেলে বুঝাচ্ছি। হ্যাঁ না? স্কুলের পেসের সাথে নাও মিলতে পারে, তো স্কুলে যে পেসে যাচ্ছে স্কুলের সাথে চলো, কিন্তু বোঝার জন্য জিনিসগুলো এই আমি যেভাবে বুঝাচ্ছি আস্তে আস্তে বুঝো। ঠিক আছে। মানে ঠিক ডোন্ট, আছে। ম্যাথসটা কিন্তু রাশ করা জিনিস না, ইট শুড বি আন্ডারস্টুড মানে স্লোলি। আর বহুত টাইমও আছে তোমাদের, টাইম পাবে।
আর এই চ্যাপ্টারটা তো শেষ হয়ে গেছে। ওই কত বলো স্কুলে 2.2 হয়েছে না? 2.3 আজকে শেষ করেছে। আচ্ছা ঠিক আছে, হবে। এক্সারসাইজ শেষ করা টার্গেট না, অঙ্কটা বোঝা টার্গেট, ঠিক আছে? তো উইল হুম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাথস রাদার দেন রাশিং টুয়ার্ডস কমপ্লিটিং এক্সারসাইজেস। ওকে, হুম, সো থ্যাংক ইউ আজকে ক্লাস করার জন্য। নেক্সট থ্যাংক ক্লাসে ইউ স্যার। নেক্সট ক্লাসে বাই আমি, স্যার। হ্যাঁ বাই বাই। হোমওয়ার্ক গুলো পাঠাবে, হ্যাঁ? গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।